कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे। তাদের এনগেজমেন্ট হয়ে গেছে। সবাই হাত তোলেন, হাত তুলে দোয়া করেন যেন তাদের তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যায়। হ্যাঁ, প্রেমটা তো অবশ্যই ডেফিনেটলি বিয়ে হয়ে গেছে। পারিবারিকভাবে আমরা কবে হলো বিয়েটা? 21 মার্চ বিয়ে করে ফেলছে, কিন্তু আমরা জানতেই পারলাম না। আরে ফলোয়ার্সদের রাইখা আপনি একা একা কেক খাইতেছেন, দেখেন আপনার পাতলা পায়খানা হবে। মেয়েটার বিয়ের আগের অবস্থা ছিল এমন, আর বিয়ের পরে অবস্থা হয়েছে এমন। আলহামদুলিল্লাহ। যাক, এটা খুব ভালো হয়েছে, বিয়ের পর মেয়েটা পর্দাশীল হয়ে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। যেই মেয়ের সাথে সব ছেলে কথা বলতে পারে তাকে মেয়ে না লোকাল বাস বলে। এখন কথা হচ্ছে ভাই, আপনি যাকে বিয়ে করছেন তার অবস্থাও কি লোকাল বাস নাকি? না মানে টিকটকার তো, তাই লোকাল বাস হইতে বেশি সময় লাগে না। ও শিট, অবশ্যই থাকবে, কিন্তু আপনি একজন টিকটকার, আবার সেও একজন টিকটকার, দুজনের লেভেলই মিলে গেছে। এখন প্রশ্ন, লেভেলে মিলে গেলে তো বেশি দিন লাস্টিং করে না। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়। মানুষ তো অস্থির জিনিসকেই পছন্দ করে, সেই হিসেব করলে আপনি অস্থির মেয়েকেই বিয়ে করছেন, তার মানে আপনার বউ বস্তির মেয়ে এতে ক্রাশ করার কিছু নেই, পোলাপান চেঞ্জ হও। চেঞ্জ হইতে বলতেছেন, তার মানে তো আপনাকেও চেঞ্জ হতে হবে। আপনি কি চেঞ্জ হইছেন? তাও সত্য। তোমায় আমি ভালোবাসি কিন্তু এই কমুনা কমুনা কমুনা। উনি ভালোবাসে কিন্তু বলবে না, তার মানে এখানে কিন্তু আছে। I love you forever, whenever. ওনারা যে বিয়ে করে ফেলছে এতে কোনো সন্দেহ নাই। ওনাদের ভিডিওতে 1 লোক কমেন্ট করছিল তোমাদের ছাড়াছাড়ির খবর কবে পাবো, সেখানে আলবি রিপ্লাই করছিল যেদিন তুমি মরবা ওই দিন। আমার মনে হয় লোকটা মারা গেছে। এসব কি বলছেন আপনি? কিছুদিন যাবত ধরে শুনতেছি আর দেখতেছি ওনাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আপনি সব খুলে বলুন। এক মেয়ে কমেন্ট করে জিজ্ঞেস করছিল আপনাদের ডিভোর্স হলো কেন, সেখানে অনামিকা রিপ্লাই করছে ওনাদের নাকি বিয়ে হয়নি। এটা হাস্যকর। সত্যিই হাস্যকর। ইন্টারভিউতে স্বীকার করলো বিয়ে করছে, আবার ভিডিওতে এসে বলতেছে বিয়ে করেনি। তা হয়েছেটা কি শুনি? ওনাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলার অধিকার নাই, কিন্তু ওনারা যেহেতু নিজেরাই পার্সোনাল বিষয়গুলো পাবলিক করতেছে, সেখানে তো মানুষ কথা বলার সুযোগ পাবেই। নিজে চিট করে আবার নিজেই কান্না করো। নাটক অনেক হইছে, এখন সামনেতে সরো। শুধু সামনে থেকে সরাইলে লাভ হবে না, লাইফ থেকে সরাই দেন, ভালো হবে। স্যার আরে বাদ দেন, হে পাগল। কষ্ট তো একটু পাইছি, বাট দুনিয়া কিন্তু গোল। তুমি ভাবছো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? লল। বেইমানি করবা তুমি আমার সাথে? আরে আমার চলাফেরাই তো বেইমানদের সাথে। না ভাই, তোরাই ভালো, ঝগড়া করার জন্য টিকটক ভিডিও বাইছা নিছোস। ছেলে মেয়ের দিকে কাদা ছড়ে, মেয়ে ছেলের দিকে কাদা ছড়ে, মানে ঝগড়া। আমার মনটা বইরা গেছে ভাই না। তোমার মনে জায়গা দিছিলাম, তুমি থাকতে পারলা না। মানুষ ঠিকই বলে ময়লা ডাস্টবিনে মানায়, পরিষ্কার জায়গায় না। আপুর মনটি অনেক পরিষ্কার, কিন্তু ভাইয়াকে ময়লা বললো কেন সেটাই বুঝতেছি না। ও আচ্ছা, ভাইয়া তাহলে এই লাইনের পথিক। হ্যাঁ, আপনি কতটা ভালো সেটাও দেখার বিষয়। আমার কোলাকুলি হইব, পাট খেতে। ভাই ঘরে ঠিক থাকে না, আবার পাট খেতে। বুঝলে বুঝপাতা, না বুঝলে। কারণ আপনি যদি কখনো একটা মানুষকে ছেড়ে যান তাহলে আপনি কখনো তাকে ভালোবাসেন। তার মানে ছাড়াছাড়ি করার একটাই কারণ, আপনাদের মাঝে ভালোবাসা ছিল না। বাট হাউ ইট পসিবল? আমার তো মনে হইতেছে ওনাদের মিউজিক ভিডিওগুলো ট্রেন্ডিং এ রাখার জন্য এই সমস্ত অভিনয় করে আসছে এতদিন। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সম্মান পরে করেন, আগে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।